নামাজ পড়ে এর প্রতিদান দুনিয়ায় চান না আখিরাতে? হজের প্রতিদান বলতে থাকেন, হজের প্রতিদান, যাকাতের প্রতিদান, তেলাওয়াতের প্রতিদান, সব ইবাদতের প্রতিদান আমরা আখিরাতের লোভেই তো করি। তবে আল্লাহ পাকের সিস্টেম হলো প্রত্যেকটা ইবাদতের প্রতিদান যেমন আখিরাতে দেন, আল্লাহ তাআলা তার কিছু অংশ দুনিয়ায়ও দেন। শুধু সব আখিরাতের জন্য বাকি রাখলে বান্দা নিরাশ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এই জন্য কিছু সাথে থাকতে হয়। যার কারণে দেখেন এই মাহফিল গুলো হয় 80 নেকি কামাই করার জন্য, কিন্তু সাথে সাথে একটুল্লাহ তবারকও দেয়। একটু তবারক দিলে ওই মাহফিলের লোকও বেশি হয়, তবারক না দিলে লোক বেশি আসতে চায় না। তাতে মাহফিল শুনতে আসছে আখিরাতের লোভে, কিন্তু একটু তবারকের সাথে থাকে। আল্লাহ তার নামাজের প্রতিদান 5টা। কয়টা? 5টা। 4টে পরকালে, 4টা। 5টার 1 নম্বরটা যেটা 1 নম্বর যেটা ওইটাই দুনিয়ায়। মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে আল্লাহ পাক তারে 5টি পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার ইরফান গুদিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেবে না। আমি একটু শুদ্ধে কইতে পারলাম না বিধায় আপনি মনে তৃপ্তি পান নাই। সুবহানাল্লাহ কইলেন না? দুনিয়ায় অভাব, দুনিয়ার অভাবের কারণেই তো নামাজ পড়তে পারে না। তুমি নামাজ পড়ো না কেন? কারণ দান কাটবো না, নামাজ পড়বো। তুমি নামাজ পড়ো না কেন? কারে যে পরিমাণ ডিউটিতে নামাজ পড়ে কোন সময়? তুমি পুলিশের চাকরি করবে না, নামাজ পড়ো না কেন? আরে সে পুজোর গাড়ি দিয়েছে ডিউটিতে, নামাজ পড়ে কোন জায়গায়? মন্ডপে যে নামাজ পড়বে না। তাহলে উনি নামাজ পড়তে পারলেন না দুনিয়ার ধান্দায়, নাকি বলেন? দুনিয়ার কারণে আল্লাহ পাক, নবী পাক বললেন যে তুমি নামাজ পড়ো, দুনিয়ার অভাবটা তোমার থাকবে না। 1 নম্বরে তোমার দুনিয়ার অভাব থাকবে না। এবার দুনিয়ার অভাব থাকবে না মানে ফকির রে কোটিপতি বানায় দেবে এই কন্ট্যাক্ট না। ফকির রে কোটিপতি বানায় দেবে আল্লাহ এই কন্ট্যাক্ট নেই। যে যেমন ব্যক্তি তার অভাব সেরকম, ঠিক না? আমার ভাইজান হযরত মাওলানা ইসমাইল ইব্রাহিম ভবানীপুরী হুজুর, কাতারি হুজুর, উনি বলতেছিলেন যে ঢাকায় যাইয়া রিক্সায় উঠছি, রিক্সাওয়ালা আমার নিয়ে যাচ্ছে কিন্তু কথাবার্তা কয় না। নামাজ দেওয়ার পরে আমি অনুমান করলাম যে যতটুকু পথ আসছি তাতে 10 টাকা হয়, কিন্তু লোকটার মুখখান বেজার দেখে তারে 20 টাকা দিলাম। তো 10 টাকার জায়গায় 20 টাকা দিলে একটু হেসে দেওয়া দরকার না? তাও সে হাসেও না, কাঁদেও না, দেয় না, সে নেয় না, এক অবস্থা। বলতে যে কি ব্যাপার, তোরে আমি 10 টাকার জায়গায় 20 টাকা বাড়া দিচ্ছি তো একটু খুশি করার জন্য, তো একটু খুশি হোক। হুজুর খুশি হব কি করে? আজকে সন্ধ্যার সময় 2000 টাকা নিয়ে যদি বাসায় না যেতে পারি তাহলে রিক্সা খান নিয়ে যাবে, আমার আর কোনো ইনকামের পথ থাকবে না। 2000 টাকা চিনতে ওই 10-20 টাকায় আর হাসি আসতেছে না। হুজুর কয় বেটা আমি এই ঢাকায় আইছি 20 লাখ টাকা না নিয়ে মাদ্রাসায় যাওয়ার কায়দা নেই। তোর তো মোটে 2000 টাকা 2000, আর আমার হলো 20 লাখ লাগবে। তাহলে যে যেমন মানুষ তার জরুরত সেরকম। আল্লাহ পাক রিক্সাওয়ালারে বলে তুই নামাজ পড়, তোর 2000 টাকার ব্যবস্থা হবে। ইসমাইল সাহেব কয় তুমি নামাজ পড়ো, তোমার 20 লাখের ব্যবস্থা হবে। তবে ওই 20 লাখ রিক্সাওয়ালারা দেবে না। ওরা যদি 20 লাখ টাকা দেয় ও কিন্তু টাকা পাইয়ে স্টক করে মরে যাবে। কত টাকার ভার সহ্য করার হার ডর নাই। কতক্ষণ একজন ফকির দিন ভরে 2 টাকা 5 টাকা 10 টাকা ভিক্ষা করে পায়। এই ফকিররে যদি কোনো বড় লোক 1 কোটি টাকা একটা বস্তা এনে দেয় যে মিয়া আর ভিক্ষা করা লাগবে না, জীবনে তার কোটিপতি হওয়ার লোভ ছিল না, সাধ্য ছিল না, আজকে তোমার আমি নিজে হাতে কোটিপতি বানিয়ে দিলাম, আল্লাহ দিক আর না দিক আমি দিয়ে দিলাম, যাও। ওরে ওই 1 কোটি টাকা দিলে ওই 1 কোটি টাকা নিয়ে কিন্তু রাস্তাতে বাড়ি আসতে পারবে না, ওই জায়গা স্টপ করে মরে যাবে। ওরে আল্লাহ, ওই একটা চিৎকার মারে যে এত টাকা কি করবো, ওই কলজে বেটি মরে যাবে। তো যে যেমন ব্যক্তি তার রিজিকের ব্যবস্থা আল্লাহ সেরকম করে দেবে। কথা বলেন? কৃষক নামাজ পড়েন, আপনার ক্ষেত খামারে আল্লাহ তাআলা ফসল সুজলা সুফলা করে দেবে।
চাকরিজীবী, আপনি চাকরির মধ্যে নামাজ পড়েন, চাকরির মধ্যে আপনার দৈনন্দিন ইজ্জতের সাথে প্রমোশন হবে, আল্লাহ হালাল রুজির বরকত বাড়ায় দেবে। এদিক দেখান, সব কথা তো বলতে তো অনেক কিছু মনে চাচ্ছে, কিন্তু পারতেছি না। তো আপনার অল্পের মধ্যে রিজিক অনেক হয়ে যাবে। সেটা সিস্টেম কি? সিস্টেম হলো আপনাকে আল্লাহ তাআলা রোগ ব্যাধি দেবে না। মোটা মোটা ইনকাম করছেন, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, চুরি করে, ডাকাতি করে ব্যাংক ভরে ফেলাইছেন, ফস করে এমন এক রোগ আল্লাহ দিয়ে দিয়েছে, বাংলাদেশে চিকিৎসা হয় না, ইন্ডিয়া গেছেন, চেন্নাই অন্যায় ঘুরিয়া কোনো কাজ হয় না, ওই জায়গায় 20 লাখ চলে গেছে, ব্যাংক খালি হওয়া শুরু হয়েছে। আসছেন বাড়ি, এবার কইছে যে তাহলে একটু সিঙ্গাপুর যেয়ে দেখো। সিঙ্গাপুর গেছে, সে জায়গা 15 লাখ খরচ করে আসছে, আসার পর কোনো কাজ হচ্ছে না, ব্যাংকে টাকা এনে রয়ে গেছে। আল্লাহ কয় ওই টাকা থাকতে তোমার সুস্থ আসছে না, এবার যাও। আর কতটা আছে? 1,50,000 আছে, যাও লন্ডন যাও, বড় ডাক্তারের কাছে। লন্ডন যাইয়ে সব টাকা খরচ করে আইছে, কোনো কাজ হয়নি। বাড়ি আসার পর টাকা সব শেষ, ওই হারাম টাকা একটাও নাই। আর বাড়ি আসার পর এক কবিরাজ কয় যে এর জন্য তুই এই বেড়াইছিস, ও দিয়ে যে বুনো কচুর পাতা দিয়ে এক টুল্লা একটু ভর্তা বানাই, 1 নেলা গরম ভাতের সাথে খা, সেরিয়ে দেবে না। সত্যি খাইছে, তা সেরিয়ে গেছে। আল্লাহ নিতে চাইলে এভাবে নিতে পারে, কথা কম। লাস্টে এসে কি করে, ওরে বাপ রে বাপ, কবিরাজ আমাকে মন্টু। এই কচুর পাতার কবিরাজ সারা দেশে মাইকিং হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। আজ আসে এই বাঁকা জোকার বাগান সাফ করে ফেলাইছে কচুর পাতা। আসলে যে নাই সে উপকার পায়, যে নাই সে উপকার। আবার ওই রকম মোটা ঘুষ খাইয়ে ব্যাংক ভরে ফেলাইছে, যে তারে কচুর পাতা কেন, কচু আস্ত দিলেও তারে কাজ হবে না, ওর টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত কাম হবে না। বরকত কাকে বলে? হালাল ভাবে উপার্জন করতেছেন, 1 টাকাও ডানি বাম কামাই করবেন না, মাত্র 30,000 টাকা বেতন। দেখবেন যে আল্লাহর রহমতে বড় ধরনের রোগ হবে না, বড় ধরনের খরচের কোনো অপশন আসবে না, কেস কাছারি মালি মামলায় পড়বেন না, কোনো আপদ বিপদে পড়বেন না। নিরিবিলি ভাবে 30,000 টাকার 20,000 টাকা আপনার সংসার চলে যাচ্ছে, 10,000 টাকা প্রত্যেক মাসে থেকে যাচ্ছে। এই টাকা ব্যাংকে রেখে দেবেন বা যেখানে রাখবেন, ইনশাআল্লাহ সেই টাকা ছেলে মেয়ের কাজে লাগবে, যদি টাকা হালাল হয়। এর নাম হলো লাখ লাখ কোটি কোটি টাকার বরকত। কথা কি বোঝা গেছে? আল্লাহ নবী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেয়। আর একটা কথা বলে এদিক তাকান, ভাত খাবেন, ভাত খাওয়ার সময় প্লেটে পরিষ্কার করে চাটি খাবেন, প্লেট পরিষ্কার করিয়া প্রয়োজন হয় জিভ বেঁধে চাটি খাবেন। মানুষের মধ্যে জিভ বেঁধে চাটলে একটু খেপাতি পারে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সম্পর্কে একটা কথিত আমি শুনছি, সত্য মিথ্যা আল্লাহ জানে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে একবার গেছে বিদেশিদের সাথে জেনেভা মিটিং এ গেছে। তো ওই কনভেনশনে মিটিং এ গেলে ও জায়গা যাইয়া বৈশা খানা দানা হচ্ছে, খাবার দেশে। তো ওরা তো খায় কি, ওই যে বাঁশের কাঠিদের খুচাই খুচাই টুয়াই টুয়াই খায়, ভাত রুটি ওইভাবে খাইয়ে বসায় কি করবি। ডাল ভাত হবে, ওর মধ্যে আলু ভর্তা দিয়ে লেবু চিপিয়ে দিয়ে এইরকম মাখানো হবে, মা খাইয়ে গোলা গোলা করে 3 নেলে মারিয়ে দেবো 1.5 থাল। তাই না খাবারের মজা আছে, ঠিক না? ওদের রুটি টুয়াই 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 খায়, খাবারের মজা পাওয়া যায়। ওরা খাপিয়ে দিশে পায় না। তো বঙ্গবন্ধু এভাবে বরান করে খাইয়ে দেয়, শেষে একখান আড়ালা গোস্ত নিয়ে ওরতে কামড়ায় কুমড়ে আর সাফ করে খাচ্ছে। তো ওরা তামাশা কইতেছে কি, ওরা তো বেশিরভাগ ওই যে বামের দিয়ে খায়, বিস্কুটটা দিয়ে এরকম খায়, রুটিটা দিয়ে এরকম খায়। আর বঙ্গবন্ধু যখন আর খাচ্ছে, তো ওরা আর কি রে করছে যে, শেখ সাহেব আপনাদের দেশে কুকুরে কি খায়, কুকুরে কি খায়, কিভাবে খায়, কুকুরে কি খায়, মানে বলতে চাচ্ছে যে আপনি যে কুকুরের মতো আম খাচ্ছেন। তা উনি বললেন যে আমার দেশে কুকুরই বাবার দিয়ে আদাবি দিয়ে খায়, বামার দিয়ে পরিষ্কার খায় না, বামার দিয়ে আদাবি দিয়ে খায় আমাদের দেশের কুকুরই, পুরো সাফ করে খায় না। ওরা কয় যে এই এক বিটার ডাকে 7 কোটি মানুষ কি খালি খালি নাচছে, বিটাটা বিটাই। বাংলা এটা রাজনৈতিক দিক নেবেন না, একটা উদাহরণ আসছে, আমি তাই বলছি, যেটা বাচ্চা সামনে তাই বললাম। অনেক উদাহরণের জায়গায় রাখতে হয়। আল্লাহু আকবার। তো প্লেট পরিষ্কার করে খাবেন, পড়ে যা খাবারটা খুঁটে খাবেন, দস্তরখান বিছাই খাবেন।
দস্তরখান বিছাই খাইলে আল্লাহ রুজির বরকত দেয়। আপনারা বলবেন যে হুজুর আপনারা তো জীবন ভরে রুজির বরকত দস্তরখান বিছাই খান, তা আপনাকে মাদ্রাসা লাগে অভাব সারে না কেন? জব শুনে নেন, আমাদের অভাব আমরা যে সাইডে খাইয়ে বাসি এইটাই তো আমরা কোটিপতি। আমাকে মাদ্রাসায় 1 কাঠা জমি নেই, মাদ্রাসায় সরকার সাইডে পয়সা দেয় না, মাদ্রাসায় সরকারি কোনো বেতন আসে না, আমাকে কোনো ব্যবসা বাণিজ্য নাই। এ জায়গায় 200-300 ছাত্র নিয়ে 10-12 জন শিক্ষক 12 লাখ টাকা আসমানের তে আইছে, মাটির তলের তে আইছে। এই টাকা আসলো কোন জায়গাতে? এই টাকা আইছে দস্তরখানার বরকতে। এই টাকা পাইছি কোন জায়গায়? দস্তরখানার বরকতে পাইছি, নইলে আমাকে তো কোনো আয়ের সোর্স নাই। আলিয়া মাদ্রাসার সরকার দেয়, স্কুল কলেজের সরকার দেয়, পুলিশ আর্মি বিডিআর সবাই সরকার দেয়, এলজিডি মেলজিডি যত সরকারি প্রতিষ্ঠান সরকার দেয়। এরপরে আপনারা পাবলিক যারা আছেন, গরিব যারা বিজিএফ কার্ড পান, পঙ্গু ভাতা পান, বিধবা ভাতা পান, বয়স্ক ভাতা পান, করোনা ভাতা পান। আমার মৌলবীকে কিচ্ছু দেয় না, তারপরে এই কয় টাকা আসে কোন জায়গাতে? ওই দস্তরখানের তে আসে, দস্তরখানের বরকত। সেদিনকে নানুপুর মাদ্রাসার থেকে মজুদ মারানা সালাউদ্দিন সাহেব আসছিলেন ফুকরো মাহফিলে। নানুপুর মাদ্রাসার খরচের কথা শুনে এদিক থেকে একদিনে 86 মন চাউল লাগে বোর্ডিং এ। একটু খেয়াল করেন না কি কইছে? একদিন 86 কেজি, একদিনে মাদ্রাসার বোর্ডিং এ 86 মন চাউল লাগে। 86 মন চাউল খাইতে আর 86 মন চাউলের টাকায় হয় না। তরি তরকারি সবকিছুর যে দাম, কথা কোন এক এক দিনে এই পরিমাণ হয়। এইটা আসে কিসে, কোন জায়গা থেকে? এটা দস্তরখানের বরকতে আসে। দস্তরখান বিছে খায়, সরকার 1 পয়সাও দেয় না। 9000 ছাত্র নানুপুর মাদ্রাসায়। এই রাত 1টা 2টা 3টে যে কোনো সময় যাবেন, দেখবেন যে 1-2 হাজার ছেলে পুকুর ঘাটে কাপড় কাচতেছে, 1-2 হাজার ছেলে মসজিদের মধ্যে ইবাদত করতেছে, 1-2 হাজার ছেলে লেখাপড়ার মধ্যে আছে। বাকিগুলো কেউ ঘুমাচ্ছে, কেউ উঠতেছে বসতেছে। সারা দিন রাত 24 ঘন্টা গুনগুন গুনগুন করতেই তালে আছে। কেমন যেন জান্নাতের একটা বাগান, ফেরেশতা নাজিল হয়েছে, এ জায়গায় 24টা ঘন্টা লেখাপড়া হয়। আর এই যে 86 মন চাউল এক অক্তে লাগে, একদিনে লাগে, এই চাউলটা আসে কোন জায়গা থেকে? দস্তরখানের বরকতে। কথা বলেন? আপনি দস্তরখানা বিছে খানা খান, তবে দস্তরখান যে রয়, আমার মতো গামছা যে রয় না। দস্তরখান হিসেবে বানাবেন, টেবিলই খাবেন না, টেবিলই খাবেন না। আচানক কারণবশত যদি টেবিলই খাওয়াও লাগে, তবু একটা দস্তরখান বিছে খানা খাইয়েন। এক জায়গা গেছি মাহফিলের পরে, বললাম যে আমি তো দস্তরখান ছাড়া খানা খাই না, একটা দস্তরখান দেন। মৌলবী মানুষ সারা বাড়ি বইরে খান সাপ তালাশ করেই ভালো না। দস্তরখানের খান রে কোনো আনে ভালো না খুঁজি। দস্তরখান নাই, কি দেবে? কইছি তো দস্তরখান ছাড়া খাবো না। গামছা একখানা নিয়ে বিছাই দিয়েছে। এই গামছা দিয়ে মানছি কি রে বন্দি? মুখ মোছে আর ধরে নাক মোছে, আগে আরো নাক ব্রাশ করে টান দেয়। কিডা যেন ওইরকম তার লাল লাল আর গাঢ় খানিক মাই তুইছে, দস্তরখান বিছিয়ে দিছে, প্লেটেতে ভাত যে বরাবর পড়বে ওই বরাবর সেইটুক। আমি বললাম বাতি খাবো না। ওই কি আর দস্তরখান পাল্টাই দিল কি? ওই ঘরে বসে খাওয়ার কায়দা আছে? মনে উঠবে না শিয়ানের কথা? মাহফিলে যাইয়া মা কইছে যে আমার অজু বানা অজু মুসার গামছা এক কান দিছে। ওইরকম কিটা যেন মায় তুইছে, পুরো মুখ আমার কিরিম হয়ে গেছে। সেই থেকেই গামছা সাথে রাখি, গামছা আমার কান আমি সাথে রাখি। আমার শিয়ের নৌকার যাইও তোমার নিজের মাকালি কোনো গিন্না নাই, কথা কম নাকি? এই জন্য গামছার সাথে রাখি। ওই সংসদ ভবনে গেছি, তাও গামছার সাথে। বাংলাদেশের প্রেসিডেন্টের ভবনে খাইছি রাতের বেলা, তাও গামছা আমার সাথে। কি করবে? আমার দরকার আমি ব্যবহার করবো, কিডা কি করলো তাতে কি আসে যায়? এবার দস্তরখান বিছে খানা খাবেন আর প্লেটে পরিষ্কার করে খাবেন, বরকত হবে। বরকত কি? আধা কেজি চাউলের ভাত খেলাম, তাতে পেট বললো না, আর শেষমেশ ওই প্লেটের কোন একটু ক্ষুদির ভাত, ওর মধ্যে বরকত। বলে হ্যাঁ, ওর মধ্যে বরকত। তুমি যে আধা কেজি চাউলের ভাত খাইছো, ওর ভিতরে ফুড পয়জন ছিল, খাদ্যের ভিতরে সমস্যা ছিল। ওই একটু পরে উঠে যাওয়ার সাথে সাথে পেটের মধ্যে একটা গুড়ুম করে আওয়াজ দিয়ে দাস্তবমি কলেরা শুরু হবে। সেই পয়জন তোমার খাবারের মধ্যে খাইছো, আধা কেজি চাউলের ভিতরে, ভাতের ভিতরে। লাস্টে প্লেটের কোন একটা ক্ষুদির ভাত আছে, আল্লাহ তাআলা ওই ভাতটার মধ্যে এই আধা কেজি চাউলের ভাতকে হজম করার ঔষধ ওই ক্ষুদির ভাতটার মধ্যে রেখে দিয়েছে। ওইটা খাওয়ার সাথে সাথে পেটে যাওয়ার সাথে সাথে ওই ঔষধে আধা কেজির হজম করে দেবে।
এর নাম হলো বরকত। এর নাম কি? বরকত মানে যে দুই নেলা খালি পেট ফুলি উঠবে তা না। বরকত মানে হলো আমার যে কোনো দিক দিয়ে উপকার হওয়া, আমার যে কোনো দিক দিয়ে লাভ হওয়া, এর নাম হলো বরকত। তো এই আপনি যদি ইমানের সাথে আপনি যদি নামাজ পড়েন, নামাজের বিনিময়ে 5টা পুরস্কার। কয়টা কইছি বলেন? 5টা। একটু আল্লাহরে পরীক্ষা করা যাবে ভাই? আল্লাহ কি ফেল করা যায়? কথা কয় না, আমি না প্রতিবাদ দিচ্ছি না, আপনারা একটু আমার সাথে থাকেন। আল্লাহ কি ফেল করা যায়? আল্লাহ কি ওয়াদা খেলাপ করা যায়? তো আল্লাহর একটু আমরা একটু ট্রাই করি দেখি। আল্লাহ যে কইলো নবীর মাধ্যমে, যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তার রুজির অভাব দেয় না। আমি একটু আল্লাহরে ট্রাই করি। সবাই আমরা কমপক্ষে 40টা দিন বাধ্যতামূলক 40টা দিন আল্লাহর একটু পরীক্ষা করেন। এরপরে দরকার নামাজ না পড়ে ছেড়ে দিয়ে, যদি নামাজের কোনো ভালো রেজাল্ট না পান বলে আল্লাহ তোমার নামাজ তুমি পড়ে বেড়াবে, আমি আর পারবো না। আল্লাহর 40টা দিন একটু পরীক্ষা করার জন্য আপনি 5 ওয়াক্ত পুরুষ যারা আছেন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়বো এমন একটা প্রতিজ্ঞা করে শুরু করেন। আল্লাহ যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আমার কথা সত্য, আমার গ্যারান্টি সত্য, আমি 100% চ্যালেঞ্জ করে বললাম 40 দিন 5 ওয়াক্ত জামাতের সাথে তাকবীরে উলা যদি নামাজ পড়েন, আল্লাহ তাআলা 40 দিন শেষ হতে না হতে আপনার রুজির মধ্যে বরকতের পরিবর্তন ঘটাই দেবে। রুজির ভিতরে আল্লাহ তাআলা বরকত বাড়ায়। এই যে যার দরকার সে ভিতরে উঠে বসে, আমার এমনি স্বাস্থ্যপাতি দিলে আর এই গোসা রুচি, এই যারা দাঁড়ায় রয়েছেন তারা ভিতরে ঢুকে বসে। ওই যে অনেক লোক বেশি হয়ে গেছে, ওটা চলে যাবে নাকি? কি কম এদিক দেখান। ওই যে অনেক লোক সিট পাচ্ছে না বলে দাঁড়ায় রয়েছে, ওটা কি চলে যাবে নাকি? তাহলে চলে যদি না যায় একটু বসতে দেন, একটু টান দেন, একটু আসেন। সুন্দরভাবে বসছে সবাই, যার যেখানে দরকার ভিতরে ঢুকে বসুক। অনেকে আছে হলো দাঁড়াইয়েই বসছে না স্বভাব। আবার হয়তো আসার সময় পায়খানা করছে, পানি পাইনি, বসলি প্যান্ট লুঙ্গি নষ্ট হতে পারে, এই জন্য দাঁড়ায় থাকে। এরপরে যদি আটা দেয় তাহলে বলবো যে সত্যি আসোসা পানি পাইনি। তারপরও দাঁড়ায় থাকলে বলবো যে পাগল বোঝে না। তাহলে আমি বলতে চাইছি যে ব্যক্তি ইমানের সাথে আমার দিক দিয়ে আমার কষ্ট হচ্ছে। হাদিসে আসলো কি বললে? আল্লাহ কোরআনে বললেন যে ব্যক্তি ইমানের সাথে নেক আমল করে, বলেন ইমানের সাথে নেক আমল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যত ভালো কাজ করুক, ওর বিনিময়ে আল্লাহ তাআলা দেয়ার অঙ্গীকার করেন নাই যে আখিরাতে দেবেন, যেটা সেটা তারা দুনিয়ায় দিয়ে দেবে। আর মুমিনে যদি ইমানের সাথে নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে বললেন যে তোমাকে দুনিয়ার জিন্দেগিতে সুখময় জীবন, শান্তির জীবন ব্যবস্থা দেব। আল্লাহু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে দুনিয়ার মানুষ, যদি তুমি সুখ শান্তি পাইতে চাও, দুনিয়ার আরামায় যদি পাইতে চাও, দুনিয়ার কল্যাণ ও কামিয়াবি যদি পাইতে চাও, শান্তি আর সুখের সাথে যদি জীবন যাপন করতে চাও, তাহলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কালো ঘরের রবের ইবাদত করো, কাবা ঘরের রবের ইবাদত করো, তোমার মসজিদের রবের ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে রোজা রাখো, হজ ফরজ হলে হজটা আদায় করো, যাকাত ফরজ হলে যাকাতটা দাও, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সে আল্লাহ কি করে? আল্লাযী আত'আমাহুম মিন জু, তার ইবাদত করলে সে সকল প্রকার ক্ষুধা দূর কইরা দেয়, যার যার ক্ষুধা আছে দূর কইরা দেয়, যে ধরনের অভাব দূর করে দেয়, ভাতের অভাব দূর করে, পানির অভাব দূর করে, পোশাকের অভাব দূর করে, ঘরবাড়ির অভাব দূর করে, জায়গা জমির অভাব দূর করে, যত অভাব আছে সমস্ত অভাব দূর করে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর নিরাপদ শান্তির বসবাসের ব্যবস্থা কইরা দেয়। ওই ঘরের মালিকের ইবাদত যদি সবাই করে, চোরেও যদি করে, ডাকাতিও যদি করে, কথা বল, চোরেও যদি করে, ডাকাতিও যদি করে, সবাই যদি নামাজি হয়ে যায়, চোর থাকবে না, ডাকাত থাকবে না, ঘরের দরজা খুলে দিয়ে ঘুমাবেন। যুবতী মেয়েকে ছেড়ে দেবেন, কলেজে যাবে, কালিয়া কলেজে যার ফাঁকে যে এই হাড়িডান্ডা বিলবস এই সমস্ত বড় বড় ফাঁকা আছে, ওই ফাঁকার ভিতর দিয়ে হাঁটবে। একটা যুবক ছেলে তার দিকে তাকানোর ক্ষমতা পাবে না, বরঞ্চ তাকানোর ইচ্ছাও করবে না। ও যুবক আল্লাহকে ভয় পাবে, কারণ যুবক নামাজি, যুবতীও নামাজি। সেই ব্যক্তি ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার অভাব দূর করে দেয়, শান্তি ও নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেয়। ঘরের ভিতরে কোটি টাকা রাইখা দরজা খুলে ঘুমাবেন, এলাকার মধ্যে কোনো চোর থাকবে না, এমন করে সন্ত্রাস ডাকাত থাকবে না, সব জায়গায় শান্তি আর শান্তি পাইবে।
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর নামাজি মানুষ, ভাই আমার দিক তাকান, নামাজি মানুষ দেখবেন মনটা বড় প্রশস্ত থাকে। যারা নামাজ পড়েন না, যারা নামাজ পড়েন না, আজকে ফজরের নামাজটা একটু পড়েন। আজ ফজরের নামাজ পড়ে আপনি বের হবেন বাড়িতে, ইনশাআল্লাহ আমি কসম দিয়ে বলতে পারি আপনি স্বীকার করতে বাধ্য হবেন। ফজরের নামাজ পড়ে ঘরের থেকে বের হবেন, আপনার মনের মধ্যে আলাদা রকম একটা সাহস অনুভব করবেন। কতক্ষণ আলাদা রকম একটা সাহস, মনে মনে ভাববেন যারা নামাজ তো জীবনেও পড়ি না, আজকে ফজরের নামাজ পড়ে বের হয়েছি, আমি আমার আল্লাহকে সিজদা দিয়ে বের হয়েছি, আল্লাহর হুকুম মেনে বের হয়েছি, ইনশাআল্লাহ আমার কোনো কাজে আমি ব্যর্থ হব না, সফল হব। এমন একটা বুকের মধ্যে সাহস আসবে, যে জায়গা যাবা সেই জায়গা তুমি সফল হবা। আর যারা নিয়মিত নামাজ পড়েন, আমার দিক থেকে আমার বাবারা তাকান, যারা নিয়মিত নামাজ পড়েন, কারণবশত যদি কোনোদিন ফজরের নামাজ ছুটে যায়, ওই দিন ঘরের থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? মনের মধ্যে টেনশন থাকে কি থাকে না? সব সময় হাঁটতে গেলে আল্লাহ কোন বিপদে পড়ে যায়, নামাজ না পড়ে বের হয়েছি। তাহলে নামাজের দ্বারা আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা, সুন্দর সুখময় জীবন যাপনের ব্যবস্থা করে। বলতে চাইছি যে প্রত্যেকটা ইবাদতের মূল প্রতিদান পাবো আখিরাতে, সাথে আল্লাহ তাআলা দুনিয়া একটু প্রতিদান রেখেছেন। তো নামাজের প্রতিদান 1 নম্বরে রুজির অভাব হবে না, 2 নম্বরে রমজানের রোজা, এদিক তাকান, রোজা রাখি, রোজার প্রতিদান দুনিয়ায় পাওয়ার আশায় না আখিরাতে? কি প্রতিদান জানেন? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া আনা আজজি বিহি ওয়াস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা, ও জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি আব্দুল খালেক আব্দুল মালিক জরিনে সকিনে, তোরা যারা আছিস শোন, একটু লক্ষ্য করে শোন, তোমরা যদি রমজানের রোজা রাখো তাহলে মূল প্রতিদান হাসরে আমি আল্লাহ তাআলা সমস্ত রোজাদারদেরকে ডাইকা জান্নাতের খাস একটা বাগানের মধ্যে বসাইয়া আমি নিজ হাতে তোমাকে 500 বছর গালে উঠাইয়া খানা খাওয়াবো। আল্লাহর হাতের খানা। কয়শো বছর? দুনিয়ার বছরের 500 বছর না, আখিরাতের বছরের 500 বছর। আখিরাতের বছর, আখিরাত বড়, তার সবকিছু বড়। কথা কন, কিরম বছর শুনবেন? একজন লোক যদি দুনিয়ায় 70 বছর হায়াত পায়, 70 বছর, দুনিয়ার বছরে 70 বছর, আখিরাতের হিসাবে সে পাইছে 2.5 সেকেন্ড। 70 বছরে কয় সেকেন্ড? তাহলে 70 বছরে যদি 2.5 সেকেন্ড হয়, তাহলে আখিরাতের 500 বছরে কয় বছর হয়? প্রায় 10-12 বছর হবে না? ওই মাইকি ভরা যাবে। 500 বছর আল্লাহ তাআলা সামনে বসাইয়া আল্লাহর হাতে, যুবক তোমার মুখে উঠে খানা খাওয়াবে যদি তুমি রোজাদার হও। তাহলে আমরা রোজা কি ওই আশায় রাখবো না দুনিয়ার কোন আশায়? আখিরাতের আশায় না? তো আল্লাহ কয় যে তুমি আখিরাতের আশায় রাখবা, তবে এর সাথে দুনিয়া একটু হলে ভালোই হয়। যেমন শোনার পরে শেষে একটু তবারক হলে ভালো হয়, অশ্বরে তৃপ্তি পাওয়া আর খালি মুহি হাবিবদার গাফি খেদাই খেদাই নেই। বাকাওয়ালারা নামে বাকাওয়ালে কাজে সোজা আছে, এটা না খাইয়ে জাতি দেয় না। এইভাবে একটা প্রশংসা, তাহলে বিনিময় কিছু তবারক থাকা দরকার। তাই বলে এবার আছে না না আছে তা আল্লাহ জানে, আমি তো কইয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি না থাকে তাহলে তবারক কার জন্য? আমার সবাই দোয়া কোনো তার জানাজার দোয়া পড়ি পড়ে শুনে পাশে দাঁড়াবেন, তারে খাবার দেওয়া হয়। মাঠ খালি, কেউ থাকবে না। আল্লাহ তো আল্লাহ পাক বলেন রোজার প্রতিদান আখিরাতে, দুনিয়ায় পাবা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজাদু ফীহি রিজকুল মুমিন, রোজাদারকে আল্লাহ তাআলা রোজার বিনিময়ে দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে, দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয়। একেবারে নগদ একটা উদাহরণ বলবো, দেখবেন যারা রোজা রাখে আর রাখে না, একই ফ্যামিলিতে রমজান মাসে খাদ্যের মধ্যে বৈষম্য আছে কিনা? যে কয়জন রোজা থাকে রাতের বেলা সেহরিতে গোশ, মাছ, ডিম, দুধ, কলা, আম যা আছে শুইয়ে খায়। কারণ ওকে তো 17 ঘন্টা না খেয়ে থাকতে হবে, গলা সমান খাইয়া ফজরের নামাজ পড়িয়ে তারপরে ওরা ঘুমায়। আর যেটা রোজা নাই, ওর জন্য মাইপে জোপে কিছু থই না, ওই ডিশির মধ্যে একটু আধা বিদে রয়েছে, তাই আবার টেবিলে তুইছে, তা আবার কোন ফাঁকে উঠে বিলেতি খাইয়ে গেছে। সকালবেলা ওর মা গো উঠে মা খাবার দাও, কাজে টেবিলের পর এসে শয়তান কথা কষি খাইয়ে যা, যে দেয় যে ওইরকম কা মা দি বিলেতি খাওয়ার মতো, রোজা থাকো না আবার গরম ভাত খাবা, শয়তান চুপ কর, খা যা খাবি খা, মানে কথা শুরু এরকম। ওরে খাই, ওই খাইছে, দুপুর হয়ে গেছে, আর মা দুপুর বেলা তাদের গরম ভাত খাচ্ছে, বেরোজাদারের জন্য আমি ভাত রেঁধে দুধকে যাবো, সেটা উড়ুন খা, উড়ুমছে না মুড়ি মুড়ি, উড়ুন খা, মুড়ি খা, গুড় দেখা। দুপুর বেলা মুড়ি আর গুড় খাইছে। সন্ধ্যের সময়, এটা তো দুপুরে খালি খাইনি, সন্ধ্যার সময় ইফতারি নিয়ে বসে 30 প্রকার, কত তাজে
পেঁয়াজি, বেগুনি, খিচুড়ি, তারপরে পায়েস ইত্যাদি ইত্যাদি, ফল 4-5 প্রকার, শরবত 3 বোতল, এই নিয়ে গিয়ে গিয়ে বসে। ওরে ও তো দিন ভরে আদা খা আদা না খাওয়া ভাবে করছে। ওরও চেষ্টা যে কোনোভাবে ওর মধ্যে ভিড়তেই হবে। আর ইন্দ্রা রোজাদাররা ওরে খাতি দেবে না বলে সরাসরি গরু গোল উঠো, ওই যে মোল্লাকে কই আস গেছে, তাড়াতাড়ি আসনি। ওরে ওই ভোরে শান্তি পাঠাই দিয়ে এদের দিতেছে আজান, এরা দামটা নিয়ে যাচ্ছে। ও আর দাবড়ায় দৌড়ে এনে বাড়ি আসার পরে দেয় দেখে সব কিরাই খাওয়া হয়ে গেছে। আমার জন্য কিছু তো নেই, কত যে চারটে চুলা রয়েছে খা। সারাটা দিন গেছে না খাতি না খাতি। এরা শেষ রাত্রিও জন্মের খা খাইছে, ইফতারিও জন্মের খা খাইছে, আবার তারাবির নামাজ পড়িয়ে আসার আগে জলের ডিশে হাত দিবি না, জলের ডিশে হাত দিবি না, বেরোজাদার রাত দিয়ে ব্যবহার করবা, আমরা খাই নামাজ পড়িয়েছি পরে একসাথে খাবো। নামাজ পড়িয়ে আসে আর ইন্ডা ভালো ভালো খাই, ওরে সারাটা দিন না খায় রায়। প্রমাণ আছে না নাই কথা বলেন? এখন রোজা রাখি না, রমজান মাসে ইফতারির সময় যত আইটেম বানায় খাই, এখন কি তা কোনো সময় খাই? আর ওই সময় পাওয়া যায়, এখন তা পাওয়াও যায় না। আল্লাহ তাআলা রোজার বিনিময়ে রমজানের রিজিক বাড়ায় দেয়। ইয়াজাদু ফীহি রিজকুল মুমিন। আর পরকাল তো রয়েছে এদিক দেখেন, হজ আর উমরা, হজ ফরজ উমরা নফল, হজ ফরজ উমরা নফল। ভালো করে মনে রাখবেন, হজের প্যাকেজে টাকা বেড়ে যাওয়ার কারণে এখন হাজি সাহেব যার উপরে হজ ফরজ দিয়েছে সেও হজ বাদ দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে একটা উমরা করে আসতেছে। আপনার ফরজ আদায় হবে না চাচু, আপনার ফরজ আদায় হবে না। জমি বেচেন তাড়াতাড়ি 10 কাঠা, কদ্দিন না থাকলে আমারে করেন। জমি বেচে তাড়াতাড়ি হজে যান। কেন আল্লাহ এতদিন ফাঁকি দিয়েছেন? ফরজ হয়েছে হজ, এতদিন ছিল 3 লাখ 4 লাখ 3 লাখ 4 লাখ, এবার হয়ে গেছে 8 লাখ। এবার তুমি নিয়ত করছো যাবো ভাবছি, তা আল্লাহ মাইর দিয়ে দিল। আমার এক দারোগা ছিল, মজিবার দারোগা, তারে কই ভাই হজে যাবেন না? কয়ে আমি তো 12 মাস কাল পালি, আল্লাহ পারলি খালি। আল্লাহ পারলি মনে কাজে আল্লাহ টাকা দেবে, আমি চলে যাবো, অসুবিধা দেখি। আল্লাহ পারলে, আল্লাহ তো তোমার ব্যাপারে পাইলে তুইছে কবে, তুমি যাও নাই। হজ করেন, উমরা করেন, আল্লাহ রুজি বাড়ায় দেবে। আমি 13 সালে হজে গেছি, প্রথম হজে 13 সালে গেছি। একেবারে মনে তো বড় তামান্না মক্কা মদিনা দেখবো। 13 সালে হজে যাওয়ার সময় বাড়ি মাত্র 20,000 টাকা দিয়ে গেছি, ব্যাংকে কোনো পয়সা নেই। 46 দিনের প্যাকেজ, ছেলে মেয়ে ছিল কম, 3-4 ছেলে মাত্র। সে সময় 3-4 ছেলের পরে মাত্র করছি, সবাই আশ্চর্য হচ্ছে। তারপরে কি দেখেছে আল্লাহ জানে, সেই চিন্তা করতেছেন। আল্লাহর মধ্যে 5 ছেলে 2 মেয়ে, 5 ছেলে 2 মেয়ে। আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 4 ছেলে 1 মেয়ে হাফেজ হয়ে গেছে, সব আলেম হওয়ার পথে আল্লাহর পথে। তো ওই সময় পুরো এই 20,000 টাকা দিয়ে ওকে ফিরে গেছি। আর আমার কাছে 1050 টাকা নিয়ে গেছি, নতুন মক্কায় যাচ্ছি, ওদের থেকে কিছু নিয়ে আসবো হজের প্যাকেজের পরে। 46 দিন পরে বাড়ি আসছি। বাড়ি আসতে আসতে একেবারে মনে হয় গোটা 20 টাকা ছিল আমার পকেটে, আর সব সাপ, ব্যাংকেও নেই, কোনো জায়গায় নাই। বাড়ি এসে শুনলাম যে ওগেও বাজারের টাকা আজই শেষ হয়েছে। এক কাটায় কাটায় সমান সমান আসলাম। সকালবেলা বাড়ি আসছি, বিকেল বেলায় মাহফিল মনে আছে জিনেদার শৈলকোপা, গাড়ি একটা নিয়ে চলে গেলাম শৈলকোপা। শুরু হলো। আল্লাহ তাআলা সেই থেকে দিতে দিতে আমার মতো নিতান্ত গরিবের ছেলেকে আল্লাহ তাআলা 5 বার নেছে হজম দেয়। প্রত্যেক বছর বাড়ে, প্রত্যেক বছর বাড়ে। আমার 2টা ছেলেকে উমরা করাইছে, আর 2টা পাসপোর্ট করতে দিছি। রমজানের পরে সে 2টো উমরায় যাবে, আর একটা 2 বার করছে। সে যে ছেলে গত রমজানে একা একা করে আসছে উমরা। তো দেখলাম আল্লাহ তাআলা রুজির বরকত দিয়েছে, 3 তলা বাড়ি দিয়েছে, কত ঘর বাড়ি দিয়েছে, 1 কোটি টাকার মতো মাদ্রাসায় দান করার তৌফিক দিয়েছে, প্রিমিয় গাড়ি দিয়েছে, 2-3টে মোটরসাইকেল, ধন সম্পদ আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে, জায়গা জমি দিয়েছে। আবার সব যে একা খাই কামাই করে তা না, যারা গেছে এমন মাদ্রাসা শুনে আসেন, মাদ্রাসার উস্তাদদেরকে নিয়ে খাই, ছাত্রদেরকে নিয়ে খাই। প্রত্যেক মাসে 1-2 টন চাউল আমার কিনে দেওয়া লাগে, উস্তাদদেরকে বেতন দেওয়া লাগে। এই যা কামাই করে এর থেকে দেই। তো আমি দেখলাম যে সত্যই আল্লাহ তাআলা বলেছেন, নবী পাক যে বলেছেন হজ আর উমরা করলে আল্লাহ তাআলা রুজি বাড়ায় দেয়। কিন্তু আমার দুঃখ হলো মানুষের মতো এই মোটে এই জিনিসটা বুঝতেই চায় না। আমি এই ধনী হওয়ার জন্য হজ করতে যাই নাই, কিন্তু হজ তো প্রথম হজ করছি তো মহাব্বতে। এই 19 সালে লাস্টের হজ করে আসছে, 4 বছর জাতি বাড়ি না, করোনা মরে না, এটা ওটা বাধা। তো এবছর যাবো ভাবছি উমরায়, তা এরপরে ছেলেরা কাঁদবো আমরা যাবো। তো হঠাৎ করে টাকা পয়সা মাদ্রাসার জন্য খরচ হয়ে যাওয়ার কারণে পারিনি। রোজার পরে 2 ছেলেকে নিয়ে যাব। তা আমি এই ধনী হওয়ার জন্য হজে যাই না, উমরায় যাই না। একবার যদি খেয়ে কালো ঘর কেউ দেখে আসে, রসুলের রওজায় যদি একবার যাইয়ে কেউ সালাম করে আসে, তাহলে আর একবার না যাওয়া পর্যন্ত তার মন শান্ত হয় না।
আর এভাবে যতবার যাবেন অতবার ফিরেবার আসতে মনে চায়। আবার আসা যা প্রচন্ড কষ্ট, বিশাল কষ্ট। বিমানে তো আমার ভালোই লাগে না। বাংলাদেশের ভিতরে ঘুরিয়ে যে 30-35-40 মিনিটের ভিতরে এক জায়গা নিয়ে নামায় দেয়। চট্টগ্রামে ঢাকাইতে বরিশাল আইছি 25 মিনিট, 30 মিনিট, 40 মিনিট শেষ। আর এই 6-8 ঘন্টা বিমানে বসে থাকতে আমার বিশাল খারাপ লাগে। কোন জায়গায় একটা চার দোকান নাই, আকাশে যে সেনে নাই, দুটি একটু চা খেয়ে একটু পান খেয়ে যাবো। আর পান তো নাই, নিজে নিলিও তো বিমানের মধ্যে খাতি দেয় না, কারণ পান চাবাই পিক খেলাবানি সেই কথা ওরা খালি ঘরে কোনো ভাড়া দেয়। আমরা কায়দা হয়ে যায় পলিথিন নিয়ে যাই, ওর মধ্যে বাইরে টুল্লা বেঁধে দিয়ে ওকে সারিয়ে যা হাদিয়া দিয়ে গেলাম। আল্লাহ তো দোস্ত, হজ করবো পরকালে। হাদিসে আসছে হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। ইমানের সাথে যদি নামাজ পড়ো আখিরাত তো পাবা, দুনিয়ায় রিজিক বাড়বে। ইমানের সাথে রোজা রাখো, আখিরাতে আল্লাহর হাতের খানা খাবা, দুনিয়ায় রুজি বাড়বে। ইমানের সাথে হজ করো, প্রতিদান তুমি আখিরাতে জান্নাত পাইবা, দুনিয়া আল্লাহ তাআলা তোমার রুজির বরকত বাড়ায় দেবে। 4 নম্বর ফরজ যাকাত। একটু কোন 4 নম্বর ফরজ? যাকাত। যাকাত দিলে কি হয়? যাকাতে মাল পাক হয়। খেয়াল করে নাই রে আল্লাহ? যাকাত দিলে মাল পবিত্র হয়। কি হয়? কয় যে হুজুর আমাকে মাল আগের থেকে পবিত্র। আপনি কি করেন? এই যে 20 কোটি টাকার ব্যবসা করি, 12 মাস কাল পবিত্র। সুদ নাই, ঘুষ নাই, চুরি নাই, ডাকাতি নাই। আমার দাদার কাইলে 20 বিঘে জমি বিক্রি করে তাই দিয়ে পুঁজি বানায় ব্যবসা করি। পাক সবসময় কাজে যাকাত দিয়ে পাক করা লাগবে না। আল্লাহ যতদিন জমিন ছিল অতদিন আমি চাইলে নাও চাই নেই। জমি বেচে যখন 20 কোটি টাকা বানাইছিস, এবার ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করিস, ওই টাকা 360 দিন 365 দিন ওই টাকা তোর। ওর মধ্যে আমি কোনো নজর করব না, 1 পয়সাও আমি ওর থেকে চাই না। 365 দিনের পরে যখন 366তম দিন হবে, একদিন বেশি হয়ে যাবে তোমার ওই টাকার উপরে, তখন ওই দিন যাইয়া ওই পুরো টাকার উপরে থেকে 40 ভাগের 1 ভাগ ওইটা আমার হয়। ওইটা তোমার খাওয়া হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, ওই টাকা তোমার ওইরকম হারাম। তোমার দোকানে রয়েছে ব্যবসায়, তোমার ব্যাংকে রয়েছে জমা, তোমার ওই টাকা দিয়ে জমি কিনে ব্যবসা করতেছো, তোমার এই টাকা দিয়ে বড় বড় কন্ট্রাক্টের কাজ নেছো। যত টাকা তোমার যেখানে আছে, এই টাকা নগদ টাকা, সম্পূর্ণ টাকায় 1 কোটিতে 2.5 লাখ, 2 কোটিতে 5 লাখ, 4 কোটিতে 10 লাখ, এভাবে তোমার যত আছে ওইটা আমার দিতে হবে। যদি না দাও, ওই টাকা তোমার সব টাকার সাথে মিশ্রিত হয়ে গেছে। কাজেই এখন পুরো টাকা তোমার ব্যবহার করা হারাম। যেমন শুকরের গোশত খাওয়া হারাম, নিজে পায়খানা করে খাওয়া হারাম, ওই রকমই তোমার এই টাকা হারাম। কাজেই ওই টাকারে বের করিয়া 40 ভাগের 1 ভাগ বের না করা পর্যন্ত তোমার 39 ভাগ হালাল না। এবার যাকাতের সর্বনিম্ন পরিমাণ কত? 52.5 ভরি রূপার দাম। আমাদের 52.5 ভরি রূপা। বর্তমানে ভালো রূপা 2000 টাকা ভরি, 2000 টাকা ভরি। তাহলে 52.5 দুগুণে 1,05,000। যদি কেউ মুদির দোকানে 1,05,000 টাকা নিজের মূলধন ক্যাশ থাকে, দিনাদায় পরিশোধের পরে, আর এর উপরে বছর অতিবাহিত করে, বছর চলে যাওয়ার পরে ওই লোকের এই 1,05,000 টাকা থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত ফরজ দেবেন না। আল্লাহ তাআলা আদায় করে নেবে। চুরি করাইয়ে নেবে, চোর দিয়ে, ডাকাত দিয়ে নেবে, ডাক্তার দিয়ে নেবে, আগুন দিয়ে পোড়ায় নেবে, বিভিন্ন প্রকার আপদ বিপদে আল্লাহ আদায় করে নিয়ে নেবে। তখন আপনি দেবেন আর চলে যাবে, ঠেকাতে পারবেন না। আর যদি এই যাকাতটা দিয়ে দেন, আল্লাহ নবী বলেন ইউনমিল মাল, তুই 40 ভাগের 1 ভাগ দিছিস, আল্লাহ নিজেই বলেছে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমারে 1 দেয়, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় 10 দেই, আর আখিরাতে দেই বলা দেই না মাজিদ, বেহেশতে যাইতে যত লাগে সব দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? আমার ওয়াজেই বসে রয়েছে নাকি অন্য কোনো খেয়াল আছে? কারণ এই ওয়াজে তো বসার কথা, আমার নিজেরই পছন্দ হচ্ছে না, তার কি কর? অপছন্দের কথা আমার যদি পছন্দ না হয়, আল্লাহ তাআলা এই কথা আপনাদের অন্তরে ঢুকাই দিতে পারে, পরিবর্তন আসতে পারে। এই যে কইছে গুলো ওই গজন ছুটি পেয়েছে, এই আওয়াজ ভালো হচ্ছে, যাও কা। ইসরায়েলের দলে যারা, তারা আস্তে আস্তে চলে যান। ইসরায়েলের দলের লোক আছে নাকি? না,
এই ইসরায়েল ওই যে নেতানিয়াহু আর আমেরিকা জো বাইডেনের দলে কেউ আছে নাকি? তারা থাকলে আস্তে আস্তে চলে যান, আর ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসের দলে যারা তারা বসেন। সব আমরা বাইতুল মুকাদ্দাসের দলে, ঠিক তো? পারলাম না আজকে কেরাকেরি তিন একটা তাকবীর দিতে হবে, তারপর আমি আস্তে করলে আপনারা জোরে কবেন নারায়ে তাকবীর। এইভাবে তাকবীরের নিয়ম হলো বক্সিং দিয়ে, যেন আর একজনের কানে লেগে উড়িয়ে নিয়ে, তবে এইভাবে না হলে শক্তি হয় না, শক্তির সাথে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জো বাইডেনের দুই গালে, নেতানিয়াহুর দুই গালে, ইসরায়েলের দুই গালে, ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, ইহুদ নাসারার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইহুদ নাসারার আস্তানা, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এর ওসিলায় আপনাদেরকে দুনিয়ার সব গুনাহ খাতা মাফ করে দিক। বদরি এবং উহুদের সাহাবাদের সাথে আপনাদের আমাদেরকে জান্নাতি করে দিক। আমি দাওয়াত দেই তো, মাঝে মাঝে দাওয়াত দেই ওই যে গাজার ইসরায়েলকে। কই কি ওই জায়গা সরের পর অল্প একটু জায়গায় মাত্র 41 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া গাজা একটু জায়গা, কাইলি থানার সমান তীরে বা বেশি বেশি নড়াইল জেলায় 41 মাইলের চেয়ে লম্বা। নড়াইলের ওই পাশ মাগুর আর এই পাশে বাগেরহাট, সেই সুন্দরবনের দ্বারে ছোট জেলা, তারপর এত লম্বা 50 কিলো, 60-70 কিলো হবে। আরে গাজা মাত্র 41 কিলোমিটার লম্বা, মাত্র 10 কিলো চওড়া, এর মধ্যে 23 লাখ মানুষ। ঘর বাড়ি বিল্ডিং ছাড়া আলাদা কোনো ফাঁকা জায়গা নাই। এখন এই মুজাহিদরা তাদের কারবার করার জন্য মাটির তলে আর একটা গাজা বানাইছে, আর একটা গাজা মাটির তলে বানাইছে। আল্লাহু আকবার। তো ওই কয়টা মানুষের মধ্যে ঢুকতে ইসরায়েলিরা সাহস পাচ্ছে না, আর গাজাওয়ালারাও চাইতেছে যে ওরা বাইরে বাড়ি একটা যুদ্ধ হতেছে না, ওরাও চাচ্ছে যে খালি গাড়ার মধ্যে ঢোক, ওরা ডাকতেছে যে ঢোক। তো ওকে ডাকে যাচ্ছে না, আমরা গাড়া খুশি নেই বাংলাদেশে, আমরা তো ফাঁকা জায়গায় আছি। আমরা ইসরায়েলিকে বাংলাদেশ থেকে দাওয়াত দেই, পাল্লি বাংলাদেশে আয়। এই আড়িডাঙ্গা, বিলবজ, বাঁকা জোকা লাগে, কেড়ালির বাড়ি তো দেও নাই। বেটিরা বটি দেখো ভাই সবাই বেলা দেবে কথা, বটির কপ তো খাও নাই, পাইছো ওই কয়টা অল্প কয়জন মানুষে এক জায়গায় বিছানো গেছালো, তাই বাড়ি ভাড়া বাড়তিছ। বেটা মানুষের সামনে ইনশাল্লাহ খেলা হবে, বা বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, বিশ্বাস আছে আপনাদের মনে থেকে? বলেন তো, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে? বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, মুসলমানরা এইবারই জিতবে ইনশাআল্লাহ। আরে আফগানিস্তান 40 বছর মারামারি হইলে কয় মোল্লা তো বুঝেন, মোল্লা মিলাদ টিলাদ করে বেড়াইছে, কিচ্ছু বানাতে পারে না, একটা বড় অস্ত্র নাই, কয়টা বন্দুক, তার একটা ক্লাসিন কব, হাবিব ভাই জানে ক্লাসিন কব, চাইনা বন্দুক, তাই দিয়ে গুলি হইয়া 42টা শক্তিশালী দেশের সম্মিলিত সৈনিকের নাম হলো ন্যাটো। আমেরিকা আছে, ব্রিটেন আছে, তার ভিতরে আমাকে তুরস্ক আছে, পশ্চিমের সব এই মিলে আমাকে দাদা বাবুরাও আছে। 42টে শক্তিশালী দেশের সৈনিক মিলাইয়া ন্যাটো বাহিনী 40 বছর যুদ্ধ করতে করতে প্রথম হারাইছে তারা রাশিয়াকে, এরপরে লাস্টে 42 গোষ্ঠীরে দাবড়াই দিয়েছে। তা দাবড়ানোর সিস্টেম কি? গলায় স্যান্ডেল বেঁধে তাড়াইছে। ওরা তো আর ঘরে যান থাকে, তখন তো আর ফ্যান ফোনের দাঁত ধরে না, নেংটা মেংটা শুয়ে থাকে, দাবল মারলে ফ্যান খুলিয়ে তুই দৌড়াইছে। এই মৌলবীরা, মোল্লারা 40 বছরের মাথায় গলিয়ে আমেরিকান সেই ন্যাটো বাহিনীর তাড়াইছে। ইনশাআল্লাহ এবার গাজার পক্ষে গোটা বিশ্বের মুসলমান, পার্শ্ববর্তী মুসলিম কান্ট্রিও ওই আমেরিকার দালাল কি বলে, সৌদি আরবের মাধ্যম
ওই মাধ্যম গেছে আবার ইসরায়েলের 5-8 হতে জো বাইডেনের সাথে মিলেতি। তা আল্লাহর রহমতে সময় মতো গাইডা হয়েছে আর সে জায়গা মিলতে সুযোগ পাইনি। এখন যদি যাইতো সে ইসরায়েলের সাথে, তাহলে পার্শ্ববর্তী এলাকার মানুষ করে থাবলায় দাঁত ফেলাই দিত। এখন বসছে জায়গা মতো, সব মিলে এক হয়ে গেছে। ইনশাআল্লাহ এবছর মুসলমানদের জয় হবেই। আল্লাহ কবুল করে বলেন আমিন। তো ইবাদত যদি ইমানের সাথে করি, আল্লাহ তাআলা দুনিয়ায় শান্তি দেয়। আমি কি দুই সাইডে বুঝতে পারছি? প্রমাণ আছে না নাই? হাদিসে আসছে যাকাতি ইউনমিল মাল, যাকাত দেন মাল বাড়বে, যাকাত দেন মাল বাড়বে। যাকাত দেবেন না মাল কমবে। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে কৌশল করে নিয়ে যাবে। রোগ ব্যাধি বালা মুসিবত কেস কাছারি মালি মামলা মোকদ্দমা চুরি ডাকাতি ইত্যাদি করে মাল নিয়ে চলে যাবে, আপনি ঠেকাইতে পারবেন না। যখন টান শুরু হয় কেউ ঠেকাতে পারে না, টান শুরু হলে কেউ ঠেকাইতে পারে না। এই জন্য যাকাত সঠিকভাবে দেন, মাল বাড়বে। প্রত্যেকটা ইবাদতে তো বড় বড় কয়টা বলছি, আমার দিক তাকান। ছোট ছোট ইবাদত বলবেন ইমানের সাথে নেকামল করেন, আল্লাহ তাআলা ইজ্জতের সাথে লম্বা হায়াত দান করবে। যারা দাড়ি রাখেন আর রাখেন না, এই দাড়ি রাখা ওয়াজিব, বলেন দাড়ি রাখা, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখতে তো রাখলি হয়ে গেল, না কাটলি রা হয়ে গেল, ঠিক না? ওই অনেকের মুখে যে অনেক দাড়ি দেখেন না, মনে করেন যে কি ওজন, আল্লাহ এ নিয়ে চলে ফেরে কেমন, একটু ওজন না, কোনো সমস্যা নাই। তো দাড়ি রাখলে রাখা সহজ, কিন্তু কাটা কঠিন। কাটতে গেলে মুখ ব্যথা করে, কি করেন? আর যদি সেলুনই কাটেন, আর আপনি যদি শেষলা পার্টি হন, সেলুনে লাগে পয়সা কম দেওয়ার অভ্যাস থাকে, তাহলে আপনার কাটা যে কিরকম আমি জানি। যেই বেলেট দিয়ে আগে 3 জনের দাড়ি কাটছে, 2 জনের বগল ছাপ করছে, এই বেলেটের কি আর কিছু আছে? ও আল কাটা হয়ে গেছে। তাই দেহের মুখি সামান্য হাইয়া কুচাচ্ছে, খরাক 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 শব্দ আছে ছাগল ছোলার মতো। কয়েকদিন সহ্য করতে পারছি না, কে নি কয়ে 5টা হাই এসছে, ভালো পৌঁছায় না, মুখখান লাল হয়ে গেছে এই বেলেটের টানে। আর ভালো বেলেট দিয়ে যদি টানেন, আমরা তো একটু মোস্টস কাটি, ব্যথা তো করেই। তাহলে দাড়ি রাখার মধ্যে শান্তি, না রাখায় অশান্তি। কাটতে কষ্ট, রাখতে কষ্ট না। এবার আসেন, এই দাড়ি রাখার ভিতরে সম্মান না না রাখার মধ্যে সম্মান? একই সাথে 2 ভাই গেছে, ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য প্রায় 20 বছর। বড় ভাই 20 বছর আগে হয়েছে, ছোট ভাই 20 বছর পরে হয়েছে, এরকম ছোট বড় আছে না? তো বড় ভাইয়ের বয়স 50, ছোট ভাইয়ের বয়স 30। ছোট ভাই দাড়ি রাখছে, বড় ভাই দাড়ি রাখে না, উনি আজ খোকা। 2 ভাই একসাথে দোকানে গেলে দোকানদার কি আচরণ করে জানেন? বড় ভাই ছেলে পেলেরা শরীর দাঁড়াও, আর ছোট ভাই দাঁড়িয়ে তার কাকা আপনি চেয়ারে বসেন। জায়গায় দাঁড়ায় মান অপমান, ঠিক না? মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানের সাথে নেক আমলগুলো করলে আল্লাহ তাআলা সুখময় জীবন যাপন দেয়, সব জায়গায় শান্তি পাবেন। এই পর্দা না করার চাইতে করার মধ্যে শান্তি বেশি। পর্দা না করলে অশান্তি। যে পরিবারের ভিতরে পর্দা না করার কারণে বিভিন্ন প্রকার দুর্নীতি ঢুকে গেছে, বিভিন্ন প্রকার দুর্নীতি শুরু হয়ে গেছে বেপর্দার কারণে। এর সাথে ও কথা কয়, ওর সাথে ও কথা কয়, কেউ ঠেকাই করা যায় না। একজন রাত্রে বেরোয় চলে গেছে, আর একজন রাত্রি নতুন ঘরের মধ্যে ঢুকছে, মানে মেয়েটা চলে গেছে, সাহাবের সাথে আর একটা মাইয়া এসে বিয়ে গেছে, এই সেল্লা বেল্লা বাজে গেছে। বাধার কারণ কি? বেপর্দা। তাহলে ওই বাড়ির মুরব্বীকে মাথায় চোখে ঘুম থাকে, কন্যা ছেলে কাঁদা একসাথে 3-4 নিয়ে এসে যদি ওঠে, তাতে মসজিদে গেলে জুতোর মালা হাদিয়া দিবে না। আবার মাইয়েরা কার সাথে বেরোয় যায়, গেলি একজনের সাথে যা, 3-4 জনের সাথে না যায়। এই যে টেনশন, এই সবগুলো আসছে বেপর্দার থেকে। শরিয়াত মানলে কোনো ঝামেলা নাই, শরিয়াতের ভিতরে খালি শান্তি আর শান্তি, ইতমিনান। প্রত্যেকে যার যার জায়গায় শান্তিতে বসবাস করতে পারবেন। এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ছেলেরে বিয়ে দিয়ে অলিমা অনুষ্ঠান করতে গেছে। অলিমারে বাংলায় কয় বউবা, কি কয়? কথা কয় না আমার সাথে না বলে। এমনি আমি তো এখন হলো একেবারে সম্পূর্ণ গাছ ধরে যাই, আমার সেলাইন কাটি হবে, গাড়ির মধ্যে রগে এরকম টান দিচ্ছে, প্রেশার লো না কি হয়েছে তা বুঝতে পারতেছি না। ডাক্তারের কাছে যে কিছু মাপি নিয়ে যে বড় কিছু কয়ে ফেলেনি, কে জন্য নিজে নিজে সারার চেষ্টা করি। আল্লাহ কি কইছি, কি বলতে গেছি? অলিমার নাম দিছে বউ ভাত। বউ ভাতা মানে হালকাতা,
চারটে খাওয়াইয়ে ব্যারিকেটে আটকাইয়ে কালেকশনের সুন্নাত আছে নাকি এলাকায়? এই বউবাতে কালেকশন করে না? মুসলমানি দিয়ে খাওয়াইয়ে কালেকশন করে না? আকিকা খাওয়াইয়েও কালেকশন করে না? এই কালেকশনের টাকা শুয়োর বেচাটা আর মতো হারাম। এই টাকা শুয়োরের টাকার মতো হারাম। চারটে খাওয়াইয়ে কালেকশন, তো তোর বাড়ি খাতি যাবো কে? যা দিছিস এইরকম একখান বাল্য বসে গিরিয়া আইডিয়ালা গোস্ত তা খাইয়ে খাটি দাঁত পড়ে গেছে, নড়া দাঁতটা পড়ে গেছে, রাগেতে ফটফট করতেছে, টাকা দিয়েছে 1000। কয় যে 1000 টাকা দিয়ে 750 টাকা 1 কেজি গোস্ত আর 250 টাকা আনুষঙ্গিক কিনে 5-6 জনের এক অক্তের খাবার হয়ে যেত। 1000 টাকা দিয়ে যদি খাতিয়ে হইতা তো তোর বাড়ি হাল চাকতি যাবো কে? জীবনও ওই জায়গা টাকা দেবেন না, কোনোদিনও টাকা দেবেন না। টাকা না দিলে দাওয়াতও দেবে না, না দেয় না দিবে একদম। বেশি গেলাম আমার আটা আটি ওই বাড়ি খাতিতে একদিনের কিসের কামাই, কথা বল না কেন? আমার সারিয়াতে পাই লস, ওর মধ্যে আমি যাব না। আল্লাহ এইখানা অলিমা খাওয়াবেন সুন্নতি তরিকায়, এখানে কোনো কি বলা হয় সুন্নতের খেলাফ কোনো কিছু করব না। বিবাহ সাথী অনুষ্ঠানগুলো সুন্নতি তরিকায় করানোর চেষ্টা করব। আমার প্রাণপ্রিয় যুবকরা, তোমরা এই বিবাহে গান বাজনা মেয়ে নাচন এগুলোর থেকে পরিষ্কার রাখার চেষ্টা করো, পবিত্র রাখার চেষ্টা করো। প্রত্যেক শরীয়তের যে আমলটাই ইমানের সাথে ইয়াকিনের সাথে ভালোভাবে করা যাবে, ওর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতের সুখের শান্তির সুব্যবস্থা করবে। সবাই বলে আমিন। আমি আর পারতেছি না, আপনাদের কাছে করার অনুরোধ, আমরা দোয়া করবো। আমি আর পারতেছি না। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, অবশ্যই আমরা গুনাহগার, যে গুনার আলোচনা এখানে করছি এই গুনাহগুলো আমরা নিয়মিত করে থাকি। আবার তওবাও করি, তওবা করি না তা না, কিন্তু নফসের সাথে শয়তানের সাথে হেরে যাই, পারি না, আবার গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি শেষবারের মতো মাফ করে দাও আল্লাহ। আজকে ফজর পর্যন্ত বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আয় আল্লাহ, এই মজলিস থেকে বাড়ি যেতে পারবো কিনা গ্যারান্টি নাই, তুমি জানো মালিক। তুমি এক্ষুনি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ, সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ, আমার ভাই হযরত মাওলানা উসামা আমিন সাহেব আসছেন। আয় আল্লাহ, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির কলিজা, তার থেকে আমাদেরকে এই মাঠে শেষ পর্যন্ত বরকত নিয়ে তৌফিক দান করো। তার নুরানি রোহানি জবানের কথা দিয়ে আমাদেরকে আল্লাহ পরিবর্তন করায় দিও। আমার ভাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে জয় করে দাও। আয় আল্লাহ, তুমি তাদের জন্য আসমানি রহমত ও বরকত নাজিল করো। ইসরাইল, ইহুদি এবং আমেরিকার নাসারা যারা আসছে ওখানে মুসলমানদের বিপক্ষে, তাদের হিদায়াতের দোয়া করতে মনে চাচ্ছে না, ওদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করে দাও, তাদের মুখ কালো করে দাও, তাদের সকল ষড়যন্ত্রকে ধুলায় মিশিয়ে দাও। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমান, আশপাশের মুসলমানদের শক্তি তুমি বাড়াইয়া দাও। সারা দুনিয়ার মুসলমান এবং মুসলমানদের মিত্র যারা, তাদের ভিতরে ইত্তেফাক, ইত্তেহাদ, একতা পয়দা করে দাও।
মুসলমানদের শত্রুদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নাও। আয় আল্লাহ, আমার ভাই জনাব তবিবুর রহমান সাহেব, তার অনেকগুলো ছেলে মেয়ে আলেম হয়েছে, মাওলানা শহীদের বাপ। আয় আল্লাহ, তোমার বান্দাকে অসুস্থ আছে, তোমার বান্দাকে সুস্থ করে দাও, হায়াতে তয়বা বাড়ায় দাও, তার ছেলে মেয়েগুলোকে দিনের জন্য কবুল করে দাও। আমার প্রাণপ্রিয় বন্ধুবর জনাব এসআই হাবিব ভাই এবং তার পরিবারের আরো যারা বেঁচে আছে সকলের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। কিছুদিন আগে ওনার একজন ভাই মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দাও, জান্নাতি করে দাও। এই এলাকার যত মরহুম কবরবাসী বেশিরভাগই সকলে জিন্দা মধ্যে আমার আত্মীয় স্বজন হবে কোনো না কোনো ভাবে। সব আত্মীয়দের পক্ষে দরখাস্ত, আল্লাহ যারা বেঁচে আছে তাদের সুস্থতার সাথে হায়াত বাড়ায় দাও, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দাও। যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। এই মাদ্রাসাখানা আল্লাহ কবুল করে নাও, মাদ্রাসার অভাব দূর করে দাও। সহি উলুমে নববীর তালিম ও তারবিয়তের ব্যবস্থা এখানে চালু রাখো। যোগ্য হাক্কানি আলেম ছাত্র মুদাররিস দ্বারা মাদ্রাসা ভরপুর করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ব্যক্তিগতভাবে তোমার সকল হাজারো বান্দাদের হাতের মাধ্যমে আমার নিজের জন্য একটু দরখাস্ত, সামনে প্রত্যেক দিন মাহফিল আছে আল্লাহ, আমি তো মানুষের কাছে ওয়াদাবদ্ধ, দিনের দুটো কথা বলার জন্য তুমি আমাকে ময়দানে নিয়ে আসছো, এখানে টিকে থাকার জন্য। আল্লাহ ওয়াদা খিলাফ না হয়, টিকে থাকার জন্য যে পরিমাণে ইলম, শক্তি, জবান, কণ্ঠ দরকার আল্লাহ তা তুমি আমাকে দান করো। আমাকে সুস্থ করে দাও আল্লাহ, সুস্থ করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম আলাইকুম। একজন উঠবে না। আমাদের হযরতুল আল্লাহ ওসামা আমিন সাহেব আসছেন, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি রং ও ঘৃণা